আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত ম্যাথ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিভিন্ন জব এক্সাম গুলোর জন্য। এখান থেকে প্রায়ই কোশ্চেন হয়। তো আমি এখানে যে ম্যাথটা নিয়েছি সেটা হচ্ছে বর্গক্ষেত্রের জন্য। এই ম্যাথটা আসলে আয়তক্ষেত্রের জন্য আসতে পারে বা সমবাহু ত্রিভুজের জন্য আসতে পারে, ঠিক আছে? তো যেটাই আসুক না কেন, আমি একটা ম্যানুয়াল অ্যাপ্রোচ দেখাবো, মানে আপনি প্রত্যেক ধাপে ধাপে কিভাবে লিখবেন বা কিভাবে সামনে আগাবেন। এবং লাস্টে গিয়ে আমি একটা শর্টকাট সূত্র বলবো বা শর্টকাট সূত্র ডিরাইভ করবো। আসলে ওইটা হচ্ছে আপনার অল্প সময়ে বা খুবই দ্রুত জব এক্সাম গুলোতে আনসার করার জন্য হেল্প করবে, ঠিক আছে? তো আসেন আমরা শুরু করি। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে, যদি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো আমি এখানে একটা বর্গক্ষেত্র এঁকে নিয়েছি। আমি ধরি এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, রাইট? তাহলে সবগুলাই এ, এবং এইটার বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে। তো আমি বৃদ্ধিটাও এঁকে নিচ্ছি। বৃদ্ধি পাইলে বর্গক্ষেত্রটা কেমন দেখতে হবে? এরকম, রাইট? তাহলে বৃদ্ধি পাইছে ক্ষেত্রফল কতটুকু? এতটুকু। নতুন বর্গক্ষেত্র এইটা, আর পুরাতন হচ্ছে এইটা। তো বৃদ্ধি কতটুকু বাহুর দৈর্ঘ্য? এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ এর 20%, রাইট? এইটা আবার এদিকেও সেটা বাড়ছে, কারণ বাহুর দৈর্ঘ্য তো সব দিকেই বাড়বে, তাই না? তো এটা হচ্ছে এ এর 20%। ফাইন। ওকে, এখন আপনাকে ক্ষেত্রফল বৃদ্ধি হিসাব করতে হবে। তো এই অঙ্কগুলার প্রসেস হচ্ছে আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফল দুইটাই বের করতে হয়। তো বৃদ্ধি পাওয়ার আগের ক্ষেত্রফল ছিল del 1। আমি ক্ষেত্রফল del 1 দিয়ে লিখতেছি। এবং আগে ছিল হচ্ছে এ স্কোয়ার, রাইট? del 2 সেটা কত ছিল? সেটা হচ্ছে পরে বাহুর দৈর্ঘ্য কত হয়েছে তার স্কোয়ার, রাইট? তো পরে বাহুর দৈর্ঘ্য কত হয়েছে? এ প্লাস এইটা, এই যে এ 20%, এই টোটাল মিলাই কিন্তু পরবর্তী দৈর্ঘ্য, রাইট? তাহলে সেটার স্কোয়ার হবে। তো আমি টোটালটা লিখতেছি, দেখেন। বাহুর দৈর্ঘ্য, পরবর্তী বাহুর দৈর্ঘ্য, আমি একটু হিসাব করি। এ প্লাস এ এর 20%। আপনি বলতে পারেন যে পার্সেন্টকে ভেঙে দেন, না আমি এগুলো করবো না। আমি তো বললাম শর্টকাট একটা সূত্র বের করবো আমি এখান থেকে। তো আমি কোনো কিছু কাটাকাটি করবো না, এরকমই রেখে দিব। এ কমন নিলে 1 প্লাস, তো এর মানে তো গুণি, 1 প্লাস 20%, রাইট? এটা কিন্তু পরবর্তী বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এইটার স্কোয়ার হবে, তাহলে এ 1 প্লাস 20%, এই টোটালটার স্কোয়ার, এটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রফল, রাইট? ওকে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু? এই দৈর্ঘ্যটা তো বা এই ক্ষেত্রফলটা তো বেশি, তাই না, ওইটার থেকে? কারণ দৈর্ঘ্য বাড়ছে তো ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রফলটা বেশি, এটা কম। তাহলে বৃদ্ধি কতটুকু? তো আমি সেটা ডেল দিয়ে সূচিত করছি। ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 2 থেকে ক্ষেত্রফল 1 বাদ। তো সেটা কত? এ 1 প্লাস 20%, এটার স্কোয়ার মাইনাস এই স্কোয়ার, এটা এটা হচ্ছে বৃদ্ধি। কিন্তু আমার ক্ষেত্রফল বৃদ্ধি বলে নাই, বলতে হচ্ছে শতকরা কত বৃদ্ধি পাবে। তো আপনি তো শতকরার অঙ্ক করছেনই, আপনি তো জানেন এটা প্রসেস কি। ঐকিক নিয়ম শতকরা বের করা, সেটা হচ্ছে আমি যদি লিখি ছোটবেলার প্রসেস, যদি আমি এটা করবো না একটু পরে, যে এই স্কোয়ারের জন্য বৃদ্ধি হচ্ছে এই ডেল, যেটা যেটা বের করছি। এই স্কোয়ার ক্ষেত্রফলের জন্য বৃদ্ধি, রাইট? আদিটা এই স্কোয়ার ছিল, আদির সাথে হিসাব হয় বৃদ্ধিটা। তো এই স্কোয়ারের সময় এই স্কোয়ারের জন্য বৃদ্ধি ডেল, একের জন্য ডেল বাই এই স্কোয়ার, আর 100-র জন্য বৃদ্ধি হচ্ছে ডেল বাই এই স্কোয়ার ইন্টু 100, রাইট? এটাই পার্সেন্ট, এবং পার্সেন্ট লিখতে হয় লাস্ট। এটা হচ্ছে আমাদের ছোটবেলার অ্যাপ্রোচ। আমরা এই কাজটা করবো না, আমরা এখন একটু সেন্স তৈরি করবো। এটা কিছুই না, আপনার বলছে শতকরা বৃদ্ধি, তাই না? তো বৃদ্ধি তো ওপরে রাখবেন। ফাইন। বৃদ্ধি ওপরে গেল, নিচে আসবে কত? তার বৃদ্ধি, সেটা অফকোর্স এই স্কোয়ারের বৃদ্ধি, তাই না? ইন্টু 100, দ্যাটস ইট। আমাদের ওই চিত্র আসলে লাগবে না। তাহলে এখন আমাদের টোটাল ক্যালকুলেশন কি হবে? হবে হচ্ছে এই যে বৃদ্ধিটা a+20%, এটার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি। আদিটা ছিল এ স্কোয়ার ইন্টু 100%, বাট পার্সেন্ট আমি এখন লিখতেছি না, এটা পরে লিখবো একদম লাস্টে গিয়ে। তো এখন দেখেন, এই অঙ্কটাই কি ধরনের পরিবর্তন হতে পারে। এখানে নাই 20% দেওয়া আছে, 20% তো অঙ্ক নাও থাকতে পারে। আপনাকে বললো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 30% বৃদ্ধি পাইছে, সেক্ষেত্রে কি হবে, রাইট? তো আমি এই 20-কে এখন এক্স লিখতেছি, আপনার তো কোনো প্রবলেম নাই, মানে যত পার্সেন্ট অঙ্কে দেওয়া থাকবে তত পার্সেন্ট। এখন আমি ক্যালকুলেশন করবো, দেখেন। এ স্কোয়ার আমি স্কোয়ার করতেছি, 1+x%, আমি পার্সেন্টকে ভাঙতেছি না, ওভাবেই রাখতেছি। দুইটারই স্কোয়ার করে দিলাম, রাইট? মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 100। এখন দেখেন ওপরে দুই টার্মে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার কমন নিয়ে নিলাম, নিয়ে নিচের সাথে কাটাকাটি করে দিলাম। তাহলে নিচে কিছু থাকে না, উপরে থাকে 1+x%, এটার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে কমন নিচ্ছে 1, কিন্তু ওখানে আছে। এই টোটালটার সাথে জাস্ট এখন 100 গুণ আছে। পার্সেন্ট কিন্তু আমি লিখতেছি না, ওটা পরে লিখবো। ওকে। এখন এটা প্লাস বি হোল স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস 2ab, বি মানে x% প্লাস বি স্কোয়ার মানে x% যেটা তার স্কোয়ার, রাইট? এই টোটালটা একটা লাস্টে -1 ছিল ইন্টু 100, রাইট? আমরা এখানে অঙ্ক করি। এই +1 -1 বাদ 2x বাই এইটা। তো আমি এখন 2x পার্সেন্টকে আমরা ভেঙে দিলাম, 100 দিয়ে ভাগ, প্লাস x% মানে x বাই 100। তো x% এর স্কোয়ার, তার মানে x স্কোয়ার নিচের 100 স্কোয়ার, রাইট? একবার আমি স্কোয়ার করে দিলাম, দ্যাটস ইট। এবং আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হচ্ছে, সেটা হচ্ছে 100, লাস্টে বলছিল।
এখন 100 ভিতরে গুণ করে দিলে ওইটার সাথে এই 100 নিচে কেটে যাবে, থাকবে 2x প্লাস এক্স স্কোয়ার বাই ওই 100, এখানে একটা 100 থাকবে। তো দেখতে পাচ্ছেন এটাই আসলে এত পার্সেন্টই আমাদের অ্যান্সার, এটাই শর্টকাট এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে এটার শর্টকাটটা কি হচ্ছে যে যত পার্সেন্ট ওখানে দেওয়া থাকবে তার দ্বিগুণ প্লাস ওইটার স্কোয়ার, যেটা দেওয়া থাকবে তার স্কোয়ার ডিভাইডেড বাই 100। তো সেই হিসাবে আমাদের অঙ্কটা যদি আমরা করি তাহলে অ্যান্সার কত হয় আমরা এটা হিসাব করি। তো এক্স মানে তো 20, এখন বলতে পারেন এক্স এর কি 20% বসাবো? না, কারণ এই যে পার্সেন্ট, এক্স এর পাশে পার্সেন্ট ছিল সেটার পরিবর্তে তো 100 লাস্টে আমরা বসাই ফেলছিলাম। তো লাস্টে এই শর্টকাট সূত্র দিয়ে করার সময় পার্সেন্ট বসানোর তো কোনো দরকার নাই, এটা অঙ্কের ভিতরে হয়েই আসতেছে। 2 × 20, তাহলে এটা 40, আমি একবারে লিখতেছি, প্লাস 20 এর স্কোয়ার তার মানে 400 ডিভাইডেড বাই 100, তো এখানে 4 হবে, তো 44। আর এতক্ষণ তো আমরা পার্সেন্ট লিখতেছিলাম না, তো এই যে লাস্টে আমরা অ্যান্সারে লিখে রাখছি 40%। তাহলে বুঝতেই পারছেন এটাই শর্টকাট, যে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল হচ্ছে 44% বৃদ্ধি পাবে। তো এখন আসেন হ্রাস পাওয়ার বিষয়টা, মানে আমি সেম ম্যাথ করবো, বাট বাহুর পরিমাণ হচ্ছে 20% হ্রাস পাইছে, তাহলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে। তো আমি আবারও একটু লিখে নিচ্ছি আর কি, বা এঁকে নিচ্ছি। এটা ধরেন আদি অবস্থা, রাইট? এবং সেই সময় বাহুর দৈর্ঘ্য ছিল এ, এবং 20% হ্রাস পাইছে, তার মানে পরবর্তীতে কিন্তু এরকম হয়েছে, আমি এটাও ডটেড লাইন দিই, এরকম হয়েছে। তাহলে এটা ছিল আগে এ, পরবর্তীতে 20%, এই যে এইটা, এটা হচ্ছে এ এর 20%, সেটা হ্রাস পাইছে। তাহলে বর্তমান দৈর্ঘ্য কত হবে? আগেরটা থেকে এখনকার 20% বাদ দিলেই বর্তমান এই যে বাহুর দৈর্ঘ্য বের হবে। তাহলে এটা হবে হচ্ছে এ মাইনাস এ এর 20%, রাইট? এটা হচ্ছে বর্তমান বাহুর দৈর্ঘ্য, আর আগে ছিল এ। তো আগের ক্ষেত্রফল কত ছিল? del1 হচ্ছে এ স্কোয়ার। পরেরটা কত? পরেরটা হচ্ছে del2 হচ্ছে আপনার এই যে বাহুর দৈর্ঘ্য, আমি বাহুর দৈর্ঘ্যকে এইভাবে নিয়ে নিই 20%, তাহলে সুবিধা হবে, এইটার স্কোয়ার। তো এ 1 - 20%, এটার স্কোয়ার, রাইট? তো বুঝতেই পারছেন এই ক্ষেত্রে বড় কোনটা? এই ক্ষেত্রে বড় কিন্তু এইটা, রাইট? কারণ আগে ক্ষেত্রফল বেশি ছিল, পরে ক্ষেত্রফল ছোট হয়েছে, তাহলে আমি এটা থেকে এটা বাদ দিতে পারি। এবং শতকরা হিসাব যদি করি তাহলে আগে ডেল, রাইট, ডেল হচ্ছে কত, যেটা del1 - del2, বড়টা হচ্ছে এটা, এটা থেকে ছোটটা বাদ। ওকে, আমাদের ক্যালকুলেশন এখনই ফেরত আসি। তাহলে এইটা থেকে যদি এটা বাদ যায় তাহলে হবে কি, এ স্কোয়ার মাইনাস এ 1 - 20%, এটা পরবর্তী ক্ষেত্রফল, রাইট, ডিভাইডেড বাই কত, আদি ছিল এ স্কোয়ার ইন্টু 100%, আমি আর লিখলাম না, পরে লিখবো। এখনকার শর্টকাট সূত্রটা কেমন হয় দেখেন, একবারে আমরা করতে পারি। যেমন হচ্ছে এখানে এ স্কোয়ার হবে, তাই না? তাহলে এ স্কোয়ার সেটা যদি হয়, তারপরে যদি কমন নেই তাহলে এখানে থাকবে কত, এখানে থাকবে 1 - 1 - 20%, সেটার স্কোয়ার, এটার স্কোয়ার তো থেকে যাবে, আর নিচে তো কিছু থাকবে না অফকোর্স, ইন্টু 100, রাইট? এই অবস্থা তৈরি হবে। বুঝতে পারছেন আশা করি। এখন এখানে তো 20 না থেকে অন্য কিছু থাকতে পারতো, এক্স লিখলাম, রাইট? এবং এইটা কত হবে, 1 মাইনাস, আমি ব্র্যাকেট দিয়ে রাখি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স পার্সেন্টের স্কোয়ার ইন্টু 100, রাইট? এবং মাইনাস দিয়ে গুণ করে দিলে 1, এটা বাদ চলে যাবে, রাইট? 1 - 1, তো বাদ দিয়ে দিলাম, আর ভেতরে সবগুলো চিহ্ন পরিবর্তন করে দিলাম মাইনাস থাকার কারণে। তাহলে 2x% মাইনাস এক্স পার্সেন্টের হোল স্কোয়ার ইন্টু 100। তো এটা যদি সেই পার্সেন্টকে 100 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা x/100, এটার স্কোয়ার, এটার স্কোয়ার, এবং 100, রাইট? 100 তে ভেতরে যদি গুণ করে দিই তাহলে এটা 2x মাইনাস এটা x²/100, রাইট? এবং আমরা পার্সেন্টটা তখন বাদ রাখছিলাম, পার্সেন্ট। এটাই হচ্ছে শর্টকাট যখন ক্ষেত্রফল হ্রাস পাবে। তো দেখেন সেম প্রসেস, কিছুই হয় নাই। বৃদ্ধির সময় জাস্ট এইখানে কতটুকু ছিল, মানে এখানে চিহ্ন ছিল প্লাস, আর হ্রাসের সময় জাস্ট এখানে মাইনাস, দ্যাটস ইট। তাহলে শর্টকাট ওইটাই, যে আপনি বলতে পারেন 2x প্লাস মাইনাস x²/100, রাইট? এত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে যখন x% হচ্ছে হ্রাস বা বৃদ্ধি পাবে বাহুর দৈর্ঘ্য। তো প্লাস হচ্ছে বৃদ্ধির জন্য, মাইনাস হচ্ছে হ্রাসের জন্য। তাহলে এক্ষেত্রে আনসারটা কি হবে সেটা আমরা বের করতে পারি, যেটা বলছিলাম 40 মাইনাস এটা কত হবে, 400/104, তাই না? তাহলে এটা হচ্ছে 36%। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি, এটা আয়তক্ষেত্রের অঙ্ক। এখানে বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, রাইট? এই অঙ্কের সময় এরকমই বলা থাকে জেনারেলি, বৃদ্ধি বা হ্রাস, কারণ দুইটা ঘটনায় ঘটতে পারে। কেন ঘটতে পারে আমি সেটা ব্যাখ্যা করতেছি। তো আগে আসেন প্রাথমিক চিত্রটা এঁকে নিই। প্রাথমিক চিত্র হচ্ছে ধরেন এই সেই আয়তক্ষেত্র, রাইট, যেখানে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, দৈর্ঘ্য আর প্রস্থ। এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তো দৈর্ঘ্য 10% ধরেন এতটুকু, তার মানে এটা হচ্ছে এক্স এর 10% এতটুকু বৃদ্ধি পাইছে, আর প্রস্থ কত, 10% হ্রাস পাইছে। তো 10% মানে ধরেন যে এতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে ওয়াই এর 10% এতটুকু হ্রাস পাইছে। তাহলে পরবর্তী আয়তক্ষেত্র কতটুকু হচ্ছে, এই যে এখান থেকে
এই পর্যন্ত, রাইট? এটা হচ্ছে পরবর্তী আয়তক্ষেত্র। এখন এই জায়গাতে ক্ষেত্রফলটা বৃদ্ধিও পাইতে পারে, আবার হ্রাসও পাইতে পারে। কেন? ব্যাপারটা চিন্তা করেন যে এমন হইলো, আগের চিত্র তো এরকম, তাই না? আর পরে হইলো দৈর্ঘ্য অনেক বৃদ্ধি পাইছে, ঠিক আছে, কিন্তু প্রস্থ অনেক হ্রাস পাইছে। মানে ধরে যে এরকম চিকনা করে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, দৈর্ঘ্য অনেক বৃদ্ধি, প্রস্থ অনেক হ্রাস। চিকনা আয়তক্ষেত্র হওয়ার কারণে এমন হইতেই পারে যে মূল যে আয়তক্ষেত্র আছে তার তুলনায় চিকনা হওয়ার কারণে ক্ষেত্রফল অনেক কমে গেছে, এরকম হতে পারে, রাইট? আবার এটাও হতে পারে, চিন্তা করেন, দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পায় নাই, কিন্তু প্রস্থ অনেক বেশি বৃদ্ধি পাইছে, এ সাইডে অনেক বেশি বেড়ে গেছে, এমন হতে পারে যে দৈর্ঘ্য থেকে বড় হয়ে গেছে প্রস্থটাই, রাইট? তো এরকম যদি হয় তখন কিন্তু এটা চেপে আসলেও এদিকে লম্বা থাকার কারণে ক্ষেত্রফল আগের তুলনায় বেড়ে যাইতে পারে। তো দুইটা ঘটনাই কিন্তু ঘটতে পারে। তাহলে আমি বৃদ্ধি ধরে হিসাব করবো নাকি হ্রাস ধরে হিসাব করবো, তাই না? তো এটার অ্যাপ্রোচ হচ্ছে কোনো কিছুই না, আপনি বৃদ্ধি ধরে হিসাব করবেন, রাইট? তো আপনি ধরে নিতে পারেন যে পরবর্তী অবস্থাটা সেটাই হচ্ছে ক্ষেত্রফল বেশি, আগের অবস্থায় ক্ষেত্রফল কম। তাহলে ডেল ওয়ান কত? ডেল ওয়ান হচ্ছে অফকোর্স এক্স ওয়াই। আর ডেল টু কত? ডেল টু হচ্ছে, আমি আগে এটা লিখে নিই, এটা তো বুঝতেই পারছেন এক্স কমনে 1 + 10% হবে, রাইট? আচ্ছা, এইভাবে না লিখি, কারণ এইটা তো আগের দৈর্ঘ্য প্লাস এত বৃদ্ধি পাইছে, এটা যোগ হবে, তাই না? তাহলে হ্যাঁ, ঠিকই আছে, এটা 1 + 10%। আর হচ্ছে এটা ওয়াই থেকে ওয়াই 10% বাদ গেলে পরবর্তী, তাহলে এটা ওয়াই কমন নিলে 1 - 10%, এটা হবে পরবর্তী দৈর্ঘ্য, মানে প্রস্থ আর কি। ঠিক আছে, আমি একবারে করলাম এখানে, এটা ওয়াই - ওয়াই 10%, এটা ওয়াই কমন নিয়ে নিছি। তাহলে এই সময় ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যটা প্রস্থ এটা, তাহলে এক্স আর ওয়াই পাশাপাশি লিখলাম আমি, আর 1 + 10% আর 1 - 10%, রাইট? ওকে, তাহলে আপনি ধরে নেন ক্ষেত্রফল এটাই বেশি, পরের অবস্থা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, এটা থেকে এটা বাদ, শতকরা বৃদ্ধি মানে ভাগ হবে এটা দিয়ে, যে 100 হবে, রাইট? পাশে। তো আমি একবার অঙ্কটা যদি করি, তাহলে এক্স ওয়াই 1 + 10%, 1 - 10%, এটা হচ্ছে পরের অবস্থা। এক্স ওয়াই আগের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ইন, মানে এক্স ওয়াই এটা পূর্বের ক্ষেত্রফল, কারণ এর সাপেক্ষে হিসাব করতেছে বৃদ্ধিটা, এবং 100% আমি লাস্টে লিখবো। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন আমরা কিভাবে মানে চিন্তা করবো লাস্ট অব্দি। এখানে আমরা ধরে নিচ্ছি যে পরেরটা বড়, আগেরটা ছোট, রাইট? তো এটা যদি আসলেই বড় হয়, মানে ক্ষেত্রফল পরেরটা যদি আসলেই বড় হয়, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, তাই না? যেটা ধরছি সেটাই। আর যদি হ্রাস পাই, তাহলে আমরা, মানে হ্রাস যদি পাই, তাহলে আমরা কিন্তু পরেরটা লিখে এখানে ছোটটা লিখছি, আর আগেই ক্ষেত্রফল বেশি ছিল, এটা কিন্তু পরে লিখছি, তো অ্যান্সার কিন্তু নেগেটিভ আসবে, তাই না? তাহলে এটার অ্যান্সার যদি পজিটিভ আসে, তার মানে আসলেই ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, সেটা কত পার্সেন্ট বের হবে। এটার অ্যান্সার যদি নেগেটিভ আসে, তাহলে আমরা বুঝবো যে ক্ষেত্রফল হ্রাস পাইছে, এবং কত পার্সেন্ট হয়েছে সেটা বের হবে, রাইট? চিহ্ন দিয়ে আমরা বুঝবো বৃদ্ধি নাকি হ্রাস। তো আসেন আমরা শেষ করি। তো এক্স ওয়াই যদি কমন নিয়ে ফেলি এখানে, তাহলে কি হবে? তাহলে এই নিচের এক্স ওয়াই এর সাথে বাদ চলে যাবে, থাকবে হচ্ছে 1 + 10%, 1 - 10%, আর পাশে 100 গুণ থাকবে, রাইট? ইন্টু -1, এখানে একটা আছে -1 ইন্টু 100, পার্সেন্ট আমরা লাস্টে লিখবো, যেটা বলতেছিলাম। ওকে, তো এইখানে 10% বৃদ্ধি 10% হ্রাস এরকম না থেকে অন্য কিছু তো থাকতে পারে, বলতে পারে 15% বৃদ্ধি 16% হ্রাস, এরকম থাকতে পারে। তো আমি এগুলোকে ভ্যারিয়েবলে ধরে নিলাম, ধরেন দৈর্ঘ্যের সময় পি আর প্রস্থের সময় কিউ, রাইট? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 + p%, 1 - q%, রাইট? এরকম ভাবে লিখলাম, ফাইন। এখন আমরা পার্সেন্টকে আমরা ভেঙে দিব, 1 এটা p/100, 1 - q/100, অফকোর্স -1, বারবার বলে যাচ্ছি, 100 লসাগু করলে 100 + p, এইখানে এখানেও 100 - q -1 ইন্টু 100, রাইট? এখন যদি আমরা গুণ করে দিই 100 ভেতরে, তাহলে এখানে তো দুইটা 100 আছে, তো একটা 100 বাদ চলে যাবে, তাহলে 100 + p এবং 100 - q, নিচে একটা 100 থাকলো, মাইনাস এটার সাথে গুণ করে 100। এখন লসাগু করবো আমরা, ঠিক আছে? 100 যদি লসাগু হয়, তাহলে এইটা উপরে থেকে যায়, তো আমি একবারে গুণ করে দিচ্ছি এটা। বুঝতেই পারছেন এটা কি হবে, আচ্ছা, এটা সূত্র পড়তেছে না, কারণ পি কেও আলাদা ধরে ফেলছি, তো সমস্যা নেই, গুণ করেন। এটা হবে 100 স্কোয়ার, 100 দিয়ে গুণ করলে -100q, এটা +100p আর -pq, রাইট? আর এখানে কত হবে? -100, এটা 100 স্কোয়ার, তাহলে -100 স্কোয়ার + 100 স্কোয়ার বাদ, এটাকে একটু সাজায় লিখতে চাচ্ছি আমরা, এটা সাজায় লিখলে হবে 100p - 100q, 100p - 100q আর -pq বাই নিচে একটা 100 ছিল। এখন ভাগের বন্টন বিধি করতেছি, এটার নিচে একটা দিচ্ছি মাইনাস, এটার নিচে এটা দিচ্ছি, মানে এরকম তো লেখা যায়, ভাগের বন্টন বিধি বলে a + c/b, তো এটা a/b + c/b আমরা লিখতে পারি, রাইট? এটা পসিবল। তো আমরা সেটাই করতেছি, যদি 100p - 100q/100 লিখি, আর এটা -pq/100 কেন লিখছি একটু পরে বুঝবেন। 100 উপর থেকে কমন নিলে হবে কি? p - q, আর সেই কমন নিয়ে নিচের সাথে কেটে যাবে, তো p - q থাকবে, -pq/100,
এবং পার্সেন্ট, এটা দেখেন শর্টকাট, রাইট? তো আসলে কিছুই না, এটা আগের অঙ্কের সাথে মিল রেখে শর্টকাটটা তৈরি করলাম। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের পসিবিলিটিস তৈরি হতে পারে, সেই পসিবিলিটিস গুলা বলি। তো আগে আমরা অঙ্কটা করি, তারপর পসিবিলিটিটা বলি। পি এর মান 10, পার্সেন্ট আমার লেখার দরকার নেই, পার্সেন্টের ভিতরে হয়ে গেছে। তো আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে 10 মাইনাস কিউ এর মানও 10 মাইনাস 10 10 100 বাই 100, আর পার্সেন্ট লিখবো প্লাস 10 মাইনাস 10 বা 100 বাই 101, সামনে একটা মাইনাস আছে, -1 পার্সেন্ট আমরা লিখে দিলাম। তার মানে নেগেটিভ এসছে, এটার অর্থ হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পাবে। তার মানে দেখতে পাচ্ছেন আমি যেটা বলতেছিলাম, যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কিন্তু মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কিন্তু প্রস্থ হ্রাস পাইছে, কিন্তু এমন ভাবে ঘটনাটা ঘটছে যে মানে কি বলে, আপনার ক্ষেত্রফল আলটিমেটলি কমে গেছে, রাইট? তো দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে তো ক্ষেত্রফল বেড়ে যাবে, এরকম না। তো দেখেন এটা 1% ক্ষেত্রফল হ্রাস পাবে। এখন এই পসিবিলিটিসটা কি কি হতে পারে, বা এই সূত্রের মডিফিকেশন কি হতে পারে, সেটা হচ্ছে দেখেন এটা দুইটাই বৃদ্ধি পাইতে পারে, তখন তো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে শিওর। দৈর্ঘ্য প্রস্থ দুইটাই হ্রাস পাইতে পারে, তো তখন ক্ষেত্রফল হ্রাস পাবে, কোনো সন্দেহ নাই। একটা এটা বৃদ্ধি এটা হ্রাস, অথবা এটাও হতে পারে এটা হ্রাস এটা বৃদ্ধি, যাই হোক না কেন দেখেন আলটিমেটলি আমাদের এখানে টোটাল অ্যান্সারটা চলে আসবে, বা আমরা যে কোনো টাইপের অঙ্কই করতে পারবো। দেখেন যেহেতু এটা মাইনাস, তো মাইনাস হওয়ার কারণে বা হ্রাস পাওয়ার কারণে এই মাইনাসটা কোথায় কোথায় হিট করছে, দেখেন এই মাইনাসটা এই গুণ করার সময়, পিকিউ গুণ করার সময় এখানে মাইনাস আসছে, তো দুইটাই যদি বৃদ্ধি পাইতো তাহলে কি হইতো, প্লাসে প্লাসে প্লাস হইতো। দুইটাই যদি হ্রাস পাইতো তাহলে মাইনাসে মাইনাসেও প্লাস হইতো, রাইট? তার মানে এই জায়গাটায় কিন্তু প্লাস হইতো। বুঝতে পারছেন আমার কথা? আর এর সামনে তো প্লাসই হইতো, আহ, মানে বৃদ্ধির সময় প্লাস হইতো আর হ্রাসের সময় দুইটার সামনে মাইনাস হইতো। তাহলে বুঝতেই পারছেন আমরা এখানে কিছুই না, এইখানে শুধুমাত্র চিহ্ন সহকারে বা বৃদ্ধি হ্রাস সহকারে হিসাব করে বসাবো, রাইট? তো এরকম একটা লিখে দেখাই, সাপোজ এইটা হ্রাস পাইছে ওইটা বৃদ্ধি পাইছে, তো দৈর্ঘ্য যেটা হ্রাস পাইছে তাহলে মাইনাস পি, প্রস্থ বৃদ্ধি পাইছে তাহলে প্লাস কিউ, রাইট? আর যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, তারপর গুণ করে এখানে নেগেটিভ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে তো গুণফল থাকবে, এই দুইটা চিহ্ন এই যে সামনে দিয়ে দিছি, বাই 100 এবং পার্সেন্ট, রাইট? তাহলে আপনাকে জাস্ট বৃদ্ধি এবং হ্রাসকে চিহ্নের সাথে তুলনা করতে হবে, কারণ ওভাবেই কিন্তু এখানে তৈরি হবে। এখন দেখেন আমরা 3 নম্বর অঙ্কে আসি, এটা সমবাহু ত্রিভুজের জন্য। তো এখানে কি বলা আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, বাহুর দৈর্ঘ্য কত? তো আমি এখানে টোটাল সিনারিওটা এঁকে নিয়েছি, এটা আগের অবস্থা, আর বড়টা হচ্ছে a+1, অর্থাৎ দৈর্ঘ্য যখন বেড়ে গেছে তখন তো ত্রিভুজটা এরকম হবে, তো সেটা আমি বাইরে এঁকে নিয়েছি। তাহলে আগের অবস্থার ক্ষেত্রফল কত, ∇1 আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, বাহুর স্কয়ার আর কি। ∇2 হচ্ছে কত, √3/4 a+1 এর হোল স্কয়ার, পরের ক্ষেত্রে বাহু হচ্ছে a+1, রাইট? তো ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে সেটা বলা আছে 3√3, তার মানে এটা থেকে এটা বাদ দিলে কিন্তু হয় 3√3, রাইট? তো আমি লিখি শর্ত মতে √3/4 a+1 এর হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার, সেটাই কিন্তু কত, 3√3, রাইট? তো আমরা তো চাই অঙ্কে শর্টকাট বের করতে, তো শর্টকাট বের করার জন্য কি করতে হবে, দেখেন এই ক্ষেত্রফল যেটা বৃদ্ধি, মানে বলা থাকবে কোশ্চেন, আমি ধরলাম একটা ডেল, রাইট? তাহলে কি হয় দেখেন, এখানে √3/4 দুই জায়গাতেই কমন যায়, তাহলে সেটা কমন যদি নিয়ে ফেলি এবং সেটা যদি ওই সাইডে গুণ করে দিই, তাহলে হয় কি 4 উপরে চলে যায়, 4 del/√3। পরিচয় কি ডেলের, পরিচয় হচ্ছে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাই সেটা কোশ্চেনে যা দেওয়া আছে সেটা, এই হচ্ছে ডেল। ফাইন। এখন এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, এই দেখেন 1, এখানে না বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পাবে বলে এখানে 1, তো অন্য কিছু তো হতে পারে, তো ধরে নিলাম এটা এক্স, তার মানে এখানে বাহুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে সেটাকে এক্স ধরবো, আর এইখানে যত ক্ষেত্রফল বৃদ্ধি পাই সেটা ডেল, রাইট? আমাদের শর্টকাট সূত্রের ভেতরে। তো এখন আমি জেনারেল ইকুয়েশনই সলভ করব। তো এটা হবে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো a প্লাস বি আর a মাইনাস বি, a প্লাস এক্স মাইনাস এ, এটা 4 del/√3। ফাইন। তো প্লাস এ মাইনাস এ বাদ, আর এখানে থাকবে কি তাহলে, এটা হচ্ছে 2a প্লাস এক্স, আর ওখানে একটা এক্স আছে, এটা 4 del/√3। ওকে, তারপরে এখানে দেখেন গুণ করা যায়, তো 2ax বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে, তার মানে এর মান আর কি 2ax প্লাস এক্স স্কোয়ার, এটা 4 del/√3, আর পাশে আসে একটু, তো এই এক্স স্কোয়ার ওই পাশে নিয়ে যাই, তাহলে 2ax, এটা 4 del/√3 মাইনাস এক্স স্কোয়ার, এ বের করতে হবে তো 2x দিয়ে ভাগ, তো a ইকাল টু 4 del/√3, রাইট? আর কত, 2x দিয়ে ভাগ, তো এখানে 2x দিয়ে ভাগ মাইনাস এক্স স্কোয়ার, এখানেও 2x দিয়ে ভাগ, আমি দুই সাইডে ভাগ আলাদা আলাদা করলাম দুইটা পদের নিচে। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে 2, এই 2 কিন্তু সবসময়ই তৈরি হবে, দেখেন ফরম্যাটে কিন্তু সবসময়ই এখানে তৈরি হবে, কোনো সন্দেহ নেই যেটা যোগ হবে।
এখানে যাই থাকুক না কেন। তার মানে এই 2 আর এই 4 কাটাকাটি করতে পারি আমরা, তাহলে এইটা রাইট। আর এখান থেকে এখানে কাটাকাটি করলে একটা এক্স থাকে, তাহলে এটা হচ্ছে মানে এর মান হচ্ছে কত, 2/x, আমি 2 এর নিচে x দিলাম, del/√3, del/√3 মাইনাস এইখানে হচ্ছে x/2। দ্যাটস ইট, এটাই হচ্ছে শর্টকাট। আপনি খেয়াল করেন এখানে কিন্তু সুন্দর একটা প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে 2/x মাইনাস x/2, বাট প্রথমটার সাথে del/√3 গুণ। আপনি কিন্তু এই del/√3 দুইটার সাথে গুণ করেন না, এটা কিন্তু প্রথমটার সাথে মানে 2/x এর সাথে। তো সেই হিসাবে এখন যদি আমরা মানগুলো বসাই বা আমাদের অঙ্কটা করি, x এর মান কত 1, আর হচ্ছে ডেল এর মান 3√3। x এর মান যদি 1 হয় তাহলে 2/1 2, ডেল এর মান হচ্ছে 3√3/√3, তো থাকবে হচ্ছে 3 মাইনাস x এর মান 1/2, 6 মাইনাস কত হাফ, তো সেটা 5.5, 5.5 মিটার, এটাই বাহুর দৈর্ঘ্য রাইট। এখন এখানে যদি বলা হইতো যে দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল ধরেন 6√3 মিটার স্কয়ার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা এখানে বসাইতে পারবো, তার ফর্মুলাটা একবার লিখে নিই, 2/x del/√3 মাইনাস x/2। তাহলে x এর মান কত 2, তাহলে 2/2 এটা 1, এটা ডেল 6√3/√3 6 মাইনাস x এর মান 2, 2/2 1, 6 থেকে একবার দিলে 5 মিটার রাইট। তাহলে আপনি এই শর্টকাট সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন।